নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেটের যে প্রশ্নবুল মামলা, সেই প্রশ্নবুল মামলার আপডেট কি রয়েছে। ম্যাথ 1594, যেটা কলকাতা হাইকোর্টে 6 নম্বর করে দেওয়ার অর্ডার ছিল প্রত্যেক পরীক্ষার্থীকে। তো এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে এই মামলাটি কোন পর্যায়ে রয়েছে অনেকেই জানতে চাইছেন। এই মামলার ভবিষ্যৎ কী বা এই মামলার কেস স্ট্যাটাস কী, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এবং এই মামলার নেক্সট হিয়ারিং ডেট কবে পড়তে চলেছে বা কবে রয়েছে আপনাদের সাথে সমস্ত কিছু জানাবো। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এই কেসটার কিন্তু ডায়েরি নাম্বার রয়েছে 4373/2023, অর্থাৎ এই মামলাটি কিন্তু 2023 সালে দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে। তো সেক্ষেত্রে এই মামলা দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দি স্টেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই মামলাটি ফিল্ড হয়েছিল 17/10/2023 তারিখে, অর্থাৎ 17ই অক্টোবর 2023 তারিখে। এই মামলাটি বর্তমানে দেখুন স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে। এই মামলার এসএলপি নাম্বার রয়েছে 025486/2023, যেটা কিন্তু কলকাতা হাইকোর্টে ম্যাট 1594 নামে পরিচিত ছিল। সেই মামলাটি এখানে এসে এই নম্বর হয়েছে। এই মামলাটি রয়েছে জাস্টিস বেলা এম ত্রিবেদী অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। মামলাটি 6/8/2024 তারিখে লাস্ট লিস্টেড ছিল, কিন্তু 6 তারিখে মামলাটি কিন্তু হিয়ারিং হয়নি বা ওঠেনি। এবং এই মামলার স্ট্যাটাস দেখুন নিচে, পেন্ডিং মোশন হিয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস। এই মামলাটির কিন্তু বর্তমান স্ট্যাটাস পেন্ডিং, অর্থাৎ এই মামলায় কোনো জাজমেন্টের অর্ডারও হয়নি এবং এখনও পর্যন্ত এই মামলার কিন্তু কোনো রকম কোনো জাজমেন্ট হয়নি। এবং এই মামলার নেক্সট শুনানি কবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট তাদের কেস স্ট্যাটাসে এখনও কিন্তু আপলোড করেনি বা কম্পিউটার জেনারেটেড কোনো ডেট কিন্তু এখনও পর্যন্ত পড়েনি। তো এক্ষেত্রে এই মামলা আমি আগেই বলেছি আপনাদের যে এই মামলা কিন্তু বর্তমানে শীত ঘুমে রয়েছে, এক কথায় বলা যায় কোমায় চলে গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ যখন নির্দেশ দিল যে প্রত্যেক পরীক্ষার্থী যারা যারা পরীক্ষায় 6টি প্রশ্ন অ্যাটেন্ড করেছে প্রত্যেকেই কিন্তু 6 নম্বর করে দিতে হবে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রশ্নগুলো নিয়ে একাধিক দুর্নীতি পূর্বে করলেও তারা ভবিষ্যতে কেউ কোনো প্রার্থী নতুন করে পাশ করুক এটা চায় না, তাই তারা কিন্তু মামলাটিকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু ডিলে করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত মামলাটি এখন এই পর্যায়ে রয়েছে। নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু এই মামলায় পাওয়া যায়নি। তো এই মামলার ভবিষ্যৎ কী সেটা বলা খুব মুশকিল, কবে এই মামলার কি শুনানি হবে। তবে কলকাতা হাইকোর্টে 6 নম্বর করে দেওয়ার নির্দেশ থাকলেও সুপ্রিম কোর্ট সেই রায়কে বহাল রাখবে কিনা সেটাই কিন্তু বোঝা মুশকিল। কেননা আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের একাধিক মামলার ক্ষেত্রেই কিন্তু কলকাতা হাইকোর্ট যা রায় দেয় সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে সেটাকে স্টে দেয় বা তার বিপরীত রায় দেয়। সেক্ষেত্রে কিন্তু এই 6 নম্বরকে প্রত্যেক পরীক্ষার্থী পাবে কিনা সেটা একটা সংশয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো আগামীতে এই মামলায় কি নির্দেশ আসে সেটাই দেখার। তবে নেক্সট হিয়ারিং ডেট পড়লে আপনাদেরকে অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। অনেকেই বিষয়ে জানতে চাইছিলেন তাই ভিডিওটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে।